নমস্কার বন্ধুরা, আমি অটিজম কিডস ডেভেলপমেন্ট চ্যানেল থেকে বলছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চাদের জেদ নিয়ে। বাচ্চাদের শুধু অটিজম বা এডিএইচডি বাচ্চারা নয়, এমনি নর্মাল বাচ্চারা প্রচণ্ড পরিমাণে জেদ করে। এই জেদটা কি করে আপনারা কন্ট্রোলে আনবেন সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটা বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছেন, বাচ্চা কোনো কিছু রেসপন্স করে না, রেসপন্স বাচ্চাকে কি করে করাবেন। এটা আমার গুগলের ক্ষেত্রেও হয়েছে। আমি যদি নাম ধরে ডাকতাম তাতেও ও রেসপন্স করতো না। ক্রমাগত নানা রকম থেরাপি করে করে ও আজকে এই জায়গায় এসেছে। আর বলছি 2.5 বছর হয়তো বাচ্চাটার বয়স। এখন থেকে যদি আপনারা এগুলো করাতে থাকেন আপনার বাচ্চা অবশ্যই ঠিক হবে। কেননা আমার বাচ্চা যখন হয়েছে আপনাদের বাচ্চারাও হবে। আর সবথেকে বড় ট্রেনার হচ্ছে বাবা মা। আপনি আপনার ছেলে বা মেয়ে যাই হোক অটিজম থাকলেও যে কি করে আপনি এই অবস্থাতেও বাচ্চাকে সুস্থ এবং স্বাভাবিক জীবন দিতে পারেন সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করবে। এবং অবশ্যই মেডিকেলের সাহায্য আপনাকে নিতে হবে। যে থেরাপি এবং সব কিছুই আমার দেয়া আছে ভিডিওর মধ্যে। ভিডিওগুলো দেখতে থাকলে এবং একটা একটা করে যদি করাতে থাকেন বাচ্চা আস্তে আস্তে সব রেসপন্স করবেন। যেমন আপনাকে স্টেপ ওয়াইজ শেখাতে হবে। প্রথমে হয়তো আপনি শেখালেন কি করে বাচ্চা টাটা দেবে, হয়তো একদিনে শিখবে না, 1 মাস 2 মাস হয়তো লাগলো বাচ্চা তো ওই টাটাটাই শিখতে। প্রথম প্রথম একটা জিনিস শেখাতে না বহুত টাইম লাগবে, তখন দেখবেন আস্তে আস্তে শিখে যাচ্ছে, সেটা বাচ্চার কম টাইম লাগছে। এইভাবে যদি আপনি বাচ্চাকে শেখাতে পারেন অবশ্যই আপনার বাচ্চাও ইমপ্রুভমেন্ট হবে। যেমন আপনাকে স্টেপ বাই স্টেপ শেখাতে হবে। প্রথমে 3টে দিয়ে শেখাবার চেষ্টা করবেন। আপনি মাইন্ডসেট করবেন, করে এই 3টে শিখে গেলে আরও তার সঙ্গে 2টো অ্যাড করবেন। এরকম স্টেপ বাই শেখাতে হবে। আপনাকে একভাবে শেখালে, সবগুলো একসঙ্গে শেখালে ও নিতে পারবে না। আর আপনাকে একটা ল্যাঙ্গুয়েজেই শেখাতে হবে। আমি আজকে ইংলিশে বললেন, কাল বেঙ্গলিতে বললেন, পরশুদিন হিন্দিতে বললেন, ও কিছু বুঝতে পারবে না, ওর ব্রেন ওটা নিতে পারবে না। তাই জন্য আপনাকে একটা ল্যাঙ্গুয়েজেই ওকে শেখাতে হবে। আপনি কি শেখাচ্ছেন ওকে, বাংলা হলে বাংলা, ইংলিশ হলে ইংলিশ, হিন্দি হলে হিন্দি। আর জেদটা কি করে বাচ্চার কমাবেন। অনেক সময় বাচ্চারা কি করে দেখবেন, মলে গেল, মলে গিয়ে জেদ করলো এটা আমাকে কিনে দিতেই হবে, বা না দিলে কি করে রাস্তার মধ্যে শুয়ে পড়ছে বাচ্চা। মা বাবা অনেক প্রবলেমে পড়ে যায়। তারপর অনেক পার্টিতে নিয়ে গেল, সেখানে এমন জেদ করছে, এমন কান্নাকাটি করছে, এমন অসভ্যতা করছে, আপনারা প্রেস্টিজে পড়ে যাচ্ছেন। তারপর বাস গাড়িতে এটা চাই ওটা চাই। বাবার যদি হয়তো অটিজম বা এডিজিতে যদি নরভার্বাল হয়, মানে কথা যদি না বলতে পারে, সে দেখবেন খুব হাইপার হয়ে যাচ্ছে রাস্তার মধ্যে, প্রচণ্ড পরিমাণে আপনার সঙ্গে জেদ করছে, না গাড়ি থেকে নামতে চাইছে না, বা উঠতে চাইছে না, বা মানুষের সঙ্গে মিশতে চাইছে না, বা অনেক মানুষের সঙ্গে ভিড়ভাট্টার মধ্যে সে অ্যাডজাস্ট করতে পারছে না, আপনি বাজারে নিয়ে যেতে পারছেন না। এই সবগুলো বাচ্চা করছে। তাহলে কি করে আপনারা এটাকে কন্ট্রোলে আনবেন। বাচ্চাকে কন্ট্রোলে আনতে গেলে ফার্স্ট হলো ওর জেদটাকে আপনাকে ইগনোর করতে হবে। ধরুন যে ওকে বোঝাতে হবে যে এটা তুমি ভুল করছো। কি করে বোঝাবেন, আপনি তো ওকে মারতে পারেন না বা বকতে পারেন না। বা যখন বাচ্চাটা সুস্থ, কথা বলতে পারে, সব বোঝে, তখন হয়তো দুঘা মারলেন বা বকলেন, জেদটা কিন্তু ওর আরও বেড়ে গেল, যে আমার মা আমাকে মারলো বা বাবা আমাকে মারলো, আরও জেদটা বেড়ে গেল। আপনি কি করবেন, ফার্স্ট ওকে মারবেনও না বকবেনও না, যেন আপনি ওর দেখতেই পাননি। যদি এটা মলে করে কি করবেন, হাতটা ধরে থাকবেন, হাতটা ছাড়বেন না। কিন্তু কাঁদছে, নেয়ার জন্য জেদ করছে, শুয়ে পড়ছে, আপনি কি করবেন, সম্পূর্ণ ইগনোর করুন। ওর হাতটা ধরে আপনি ওখানে দাঁড়িয়ে থাকুন। 5জন দেখে কি ভাবছে এটা ভাববেন না, যে বাচ্চাটা ওরকম করছে
তার মা ওরকম করে দাঁড়িয়ে আছে, তো লোক দেখছে, অনেক লোক দেখবেন আশপাশ থেকে আপনাকে দেখছে, তো আপনি ধরে কিন্তু দাঁড়িয়ে আছেন, কিন্তু ওর কান্নাটাতে আমি গুরুত্ব দিচ্ছেন না, অন্যদিকে আপনি ওর বাবার সঙ্গে কথা বলছেন বা অন্য কারোর সঙ্গে কথা বলছেন, কিন্তু ওর হাতটা ধরে আছেন, ও জিদ করে আছে। দেখবেন আস্তে আস্তে ও কন্ট্রোলে এসে গিয়ে হয়তো 10 মিনিট 15 মিনিট ওরম করার পর আপনার হাতটা ধরে ও চলেই এলো। এরকম বারবার করতে থাকবেন, দেখবেন বাচ্চা আস্তে আস্তে আপনার কন্ট্রোলে চলে আসছে, বা যে জিনিসটা চাইবে সঙ্গে সঙ্গে আপনি ওর হাতের কাছে আগিয়ে দেবেন না। যেটা গুরুত্বপূর্ণ খাওয়ার জিনিস হলো, যেগুলো নর্মালি বাচ্চার খেতে লাগে সেগুলো আলাদা ব্যাপার, আদার্স যে জিনিসগুলো ইম্পর্টেন্টই নয় ওর জীবনের মধ্যে, সেটা ও জেদ করছে, আপনি দেবেন না, সম্পূর্ণভাবে ইগনোর করে যান। বারবার যেন আপনি শুনতে পাননি বা বারবার আপনি দেখতে পাননি ওগুলো বলছে, ওর তখন আস্তে 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 যখন গুরুত্ব পাবে না, ওর আস্তে আস্তে এই জিনিসগুলো কমতে থাকবে, এবং দেখবেন হাইপার অ্যাক্টিভিটিও কমতে থাকবে। আর একটা জিনিস কি হয় বাচ্চার জেদের কারণ, আরও কি বলছি, অনেক সময় বাচ্চারা দেখবেন বাঁ হাতে লেখে, অনেক বাচ্চা দেখবেন ডান হাতে না লিখে বাঁ হাতে লেখে। মা বাবারা কি করে, যে বলে বাচ্চাকে না বাঁ হাতে লিখতে নেই, ডান হাতে লেখো। এটা কোনোদিনও করবেন না। কে শিখিয়েছে বাঁ হাতে লেখা যায় না ডান হাতে লেখা যায়, ডান হাতে লেখা যায় না বাঁ হাতে লেখা যায়, এইরকম কে শিখিয়েছে? কেউ সেখানে, এটা আমরা নিজেরা মাইন্ডসেট করেছি। বাঁ হাত সবসময় জানবেন, যে হাতে লিখবে ক্রস ওয়াইজ ব্রেন কাজ করে, এগুলো সব আমার ডাক্তারের থেকেই জানা। আপনি যদি বাঁ হাতে বাচ্চা লেখে দেখবেন ডান দিকের ব্রেনটা তার বেশি কাজ করে, তারা দেখবেন প্রচুর ব্রেনই হয়। কোনো দিনও বাচ্চাকে, আবার এটা যদি আপনি বারবার বারণ করতে পারেন, এ থেকে কিন্তু বাচ্চার ADHD আসতে পারে, জেদ বাড়তে পারে। এইগুলো সবসময় আপনারা যে বাচ্চাকে বাড়াবেন না, কিছু কিছু আমাদের দোষেও বাচ্চার জেদ বাড়ে। বারবার একটা জিনিসকে আমরা হয়তো ভালো জিনিসই করছে, আমরা ওদেরকে বারবার বারবার বারণ করি, এটা করবে না, ওটা করবে না, এটা নেবে না, ওটা করবে না। এতে কি হয়, বাচ্চার জেদ ক্রমাগত বাড়তে থাকে। আপনি যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস বা ওর কোনো ক্ষতি হবে সেই জিনিসগুলো সরিয়ে রাখুন। আর টিভি আর মোবাইল বাচ্চাদের থেকে অনেক দূরে রাখুন, তাতে বাচ্চার ADHD কমে, অটিজম কমে, প্লাস জেদও কমে। এইগুলো যদি আপনারা হাত থেকে না বাচ্চা সরাতে পারেন, জেদ কোনোদিনও কন্ট্রোলে আপনি আনতেই পারবেন না। আমার গুগল, টিভি, ফোন কোনোভাবে দেখেই না, হাতও দেয় না। এটা আমার গুগল কিন্তু করতো, এটা আমি সম্পূর্ণ ওকে ইগনোর করে ওকে এই জায়গায় এনেছি। আমার গুগলের সব কিছু খারাপ অবস্থা ছিল। আমার বাচ্চার 75% ডিসএবিলিটি, ওকে এই জায়গায় আনা অসম্ভব ছিল, অসম্ভব। সেই সম্ভবটা করেছি আমরা বাবা মা দুজনে মিলে। বাবা মারা যদি ঠিকঠাকভাবে বাচ্চাদের ট্রেনিং দিতে পারে, অবশ্যই আপনার বাচ্চা ঠিক হবেই হবে। আমার বাচ্চা যখন হয়েছে আপনাদের বাচ্চা হবে না কেন? আমার বাচ্চার ব্রেন পুরো, যখন আমার বাচ্চাকে আমি 3 বছরে IQ টেস্ট করেছিলাম, তখন ওর ব্রেনের বয়স বেরিয়েছিল মাত্র 6 মাস। ওর ব্রেনে কিচ্ছু ছিলই না, তাহলেও বাচ্চাকে আমি এই জায়গায় নিয়েছি। ওকে ফার্স্ট আপনাকে টিভি, মোবাইল এবং মারা, এইগুলো অন্তত আপনাকে বন্ধ করতেই হবে বাচ্চার। তাহলে দেখবেন জেদ আপনার বাচ্চার আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং বাচ্চাকে যেখানেই যা জেদ করুক সব কিছু সঙ্গে সঙ্গে দেবেন না, একটু ইগনোর করতে শিখুন, দেখবেন আস্তে আস্তে আপনার বাচ্চা কন্ট্রোলে চলে আসছে বন্ধুরা। আর বন্ধুরা, আজকের মতো এইটুকুই। আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। অবশ্যই ভিডিওগুলো মানুষের কাছে শেয়ার করুন, যাতে বাচ্চারা, মায়েরা সুবিধে পায় এবং বাচ্চাকে সুস্থ করার পথে এগিয়ে নিয়ে যায়। এটাই আমার উদ্দেশ্য বন্ধুরা। অবশ্যই আপনারা আমার সঙ্গে সাথ দেবেন বন্ধুরা। নমস্কার বন্ধুরা।